আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মোবারক, রমজান মোবারক। আল্লাহ পাক আমাদের নামাজ এবং রোজাকে কবুল করুন, আমাদের সেহর ইফতারকে উনি কবুল করুন। রমজান মাসে যে ধারাবাহিকভাবে কোরআনে পাকের ঘটনা বর্ণনা চলতেছিল, আজকে ইনশাআল্লাহ সূরা আনকাবুত থেকে একটা ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ঘটনা ছিল লূত আলাইহিস সালামকে নিয়ে, এবং কওমে লূত আলাইহিস সালামের সাথে যে ব্যবহার করেছিল তার একটা নমুনা এখানে ভেসে উঠবে। লূত আলাইহিস সালামের কওমের একটা অভ্যাস ছিল যে পুরুষে পুরুষে মিলিত হওয়া, যা পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে ছিল না। এবং আল্লাহ পাক এইটা অত্যন্ত অপছন্দ করতেন, এবং লূত আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক তাদেরকে এই খারাপ অভ্যাস থেকে, বদ অভ্যাস থেকে পরিত্যাগ করার জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তার কওম শুনল না। একদিন এমন হলো যে কিছু ফেরেশতা লূত আলাইহিস সালামের ঘরে আসলো বালক রূপে, এবং লূত আলাইহিস সালামের স্ত্রী এই খবর ওই বাইরের উচ্ছৃঙ্খল যুবকদের, যারা পুং মৈথানে তারা অভ্যস্ত ছিল, তাদেরকে খবর দিয়ে আসলো যে আমাদের ঘরে মেহমান আসছে। তো তখন তারা কি করলো, তারা ঘরের চারিদিকে ছোটাছুটি করতে লাগলো যে তাদের অত্যন্ত আনন্দদায়ক বস্তু তাদের হাতের কাছে এসে গেছে। এবং লূত আলাইহিস সালাম মমতা নিয়ে তাদেরকে বোঝানো শুরু করলো, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, আমাদের কন্যাকে গ্রহণ করো, কিন্তু তোমরা আমার মেহমানের সাথে কুমু করো না। কিন্তু হায়নার দল কথা শুনলো না। সন্ধ্যার পরে তারা টুপকে টুপকে আসতে লাগলো, এবং যখন লূত আলাইহিস সালাম অত্যন্ত বিমোহিত হলেন, অত্যন্ত অসহায় হয়ে গেলেন, তখন ওই ফেরেশতারা বলল যে আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা, আপনি কোনো চিন্তা করবেন না। তো যখন মানুষ এরকম ছুটে ছুটে তাদের ঘরে যখন ঢুকতেছিল যুবক ছেলেরা, উচ্ছৃঙ্খল লোকেরা, তখন ওই ফেরেশতারা তাদের এমন একটা হাত চালাই দিল যে সবাই অন্ধ হয়ে গেল এবং দিক বিদিক ছুটতে লাগলো। এই ঘটনা কোরআন পাকের মধ্যে বর্ণনা করা আছে। এবং যখন এই ঘটনা ঘটল, তখন যখন আযাব এসে গেল, তখন আল্লাহ পাক হুকুম করলেন লূত আলাইহিস সালামকে ওই এলাকা ছেড়ে চলে যেতে। এবং জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকা উনি ওনার পাখা দিয়ে উঁচু করে চতুর্থ আসমান পর্যন্ত উনি নিয়ে গিয়েছিলেন, এবং উপর করে ওইটা আবার জমিনে ফেরত দেন। এবং ওইখানে সৃষ্টি হয়েছে লুত সাগর বলা হয়, অথবা মৃত সাগর, ডেড সি, যেটা জর্ডানে অবস্থিত ডেড সি। কোরআন পাকের ভাষায় এরকমভাবে আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করেছেন সূরা আনকাবুতের وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। আর প্রেরণ করেছি লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ। তোমরা কি পুং মৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল এই কথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আনো যদি তুমি সত্যবাদী হও। قال رب انصرني على القوم المفسدين। সে বলল, হে আমার পালনকর্তা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব, নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম। قال إن فيها لوطا
قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে তা আমরা ভালো জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব, তার স্ত্রী ব্যতীত। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষণ্ণ হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না, আমরা আপনাকে ও আপনার পরিবার বর্গকে রক্ষা করবই, আপনার স্ত্রী ব্যতীত। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। ولقد تركنا منها آية بينة لقوم يعقلون আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ পাক এখানে ফয়সালা করে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম ওই কওমকে তাদের এলাকা সব উঁচু করে আবার উপুড় করে ফেলে দিলেন এবং সেখানে তৈরি হলো মৃত সাগর। ওইখানে কোনো পানিতে কোনো জীবজন্তু হয় না, ওখানে পানিতে সবাই দেখতে নামে যায়, মানুষের সাঁতার কাটে এবং ওই পানি জীবাণুমুক্ত পানি এবং ওইটাই হলো ডেড সি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে অন্য জায়গায় বলেছেন, যাও ঘুরে দেখো, বিচরণ করো আমার জমিনে, বিরুদ্ধাচারীদের সাথে আমি কি ব্যবহার করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।